ভরা মৌসুমে মেলেনি ইলিশ, তার উপর ভারতের রপ্তানির কারণে স্থানীয় বাজারে ছিল তীব্র সংকট। এমন পরিস্থিতিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন বরিশালের জেলে ও ব্যবসায়ীরা। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে নদীসাগরে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। টানা 22 দিন ইলিশ মাছ ধরতে পারবে না জেলেরা। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বরিশাল ইলিশ মোকামের জেলেদের মধ্যে। ভরা মৌসুমে ইলিশ না পাওয়ার পাশাপাশি এখনো প্রজনন মৌসুম আসেনি বলছেন তারা। মাছের পেটে ডিম হইতে আরো 1 মাস সময় যাইবে, কিন্তু এখন 2-3 যাই পাই তাতে আমাকে জেলেদের মনে করেন আওয়াল মাছ চলে খাইতে আমাকে খুব কষ্ট। মাছের সাথে যারা জড়িত এদের দৃষ্টিতে অভিযানটা যদি আরেকটু পিছিয়ে দিত তাহলে মৎস্য সম্প্রদায়ের সাথে যারা জড়িত সবাই একটু উপকৃত হতো। প্রজনন মৌসুম নির্ধারণে ভুল হচ্ছে দাবি করে নিষেধাজ্ঞার সময় পিছিয়ে দিতে বলছেন জেলে আর মৎস্য ব্যবসায়ীরা। এখন নিষেধাজ্ঞা দেয়া হলে দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাবে ভারতীয় জেলেরা, সেই কথাও বলছেন তারা। ভারতের জেলেরা এসে আমাকে বাংলাদেশের মাছগুলো ধরে নিয়ে যায় এবং বাংলাদেশের জেলেরা খুব ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডিয়া থেকে আইয়া ট্রলিংয়ের মাছ ধরে নিয়ে যায়, আমাদের দেশের মাছ ইন্ডিয়া নিয়ে গেলে আমরা থেকে অনাহারে। ভরা মৌসুমেও এবার মেলেনি ইলিশ, লোকসানে পথে বসেছে অনেক ব্যবসায়ী। প্রজনন মৌসুম নির্ধারণে ভুল হলে ইলিশ রক্ষায় তা যেমন হবে আত্মঘাতী, তেমনি ক্ষতিগ্রস্ত হবে জেলেরা। বিষয়টি বিবেচনা করুক কর্তৃপক্ষ, এটাই দাবি জেলে আর মৎস্য ব্যবসায়ীদের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।